আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রুনি ব্লগস। আমার এই ব্লগটি আপনাদের নিয়ে শুরু করছি ট্রাভেল বাংলাদেশ। আমার ট্রিপ ছিল তখন। এটা আমরা যাচ্ছি রাত 2টা বাজে। আমার ভাগ্নি, আমার মেজো বোন, আমার আরেকটা বোন, তো আমার ভাগ্নির গাড়িতে ও রাত 2টা বাজে এসে হঠাৎ করে চলো রাত 2টা বাজে আমাদেরকে মাওয়া ঘাটে নিয়ে গিয়েছিলো। আমাদের বিক্রমপুরেরই মায়া ঘাটে ইলিশ মাছ খেতে নিয়ে গেছিলো রাত 2টা বাজে। তো এই টাইমটা ছিল রাত 2টা বাজে। তো আমরা রাত 2টা বাজে, রাস্তা খুবই ফাঁকা ছিল। দেখুন কি সুন্দর লাগছে। আর বাংলাদেশে যে এই রোডটা, মাওয়া ঘাটের রোডটা যে কি সুন্দর করেছে, আপনি না দেখলে বুঝবেন না। পুরা মনে হচ্ছে আমি কোনো বিদেশের রোডে এসেছি। পুরো বিদেশিদের মতো করেছে রোডটা, খুবই সুন্দর করেছে। এই রোডটা নতুন হয়েছে, কারণ আমি আগে কখনো দেখি নাই। তো এটা ট্যুরিস্টদের জন্য খুবই সুন্দর একটা প্লেস করেছে মাওয়া ঘাট, আমাদের বিক্রমপুর। আই ফিল প্রাউড, আই এম বিক্রমপুর, আমাদের গ্রামের বাড়ি বিক্রমপুর। তো আই ফিল প্রাউড, আমার নিজের গ্রামে, আমি বিক্রমপুরের মেয়ে। তো আমাদের এই ঘাটটা, মাওয়া ঘাটে যাচ্ছি আমরা রাত 2টা বাজে ইলিশ মাছ খেতে। তো আমার ছেলে গল্প করছিল, আমার বোন গল্প করছিল, বলছিল এটা মাওয়া ঘাটে, এটা আমাদের গ্রামের বাড়ি যেতে, নানু বাড়ি যেতে এই রোড দিয়ে আমাদের যেতে হয়। তো আমার ছেলে বলতেছে, মা নানু কোথায়, নানু কেন মারা গেছে? তো আমি বলতেছিলাম, বাবা নানু তো মারা গেছে, আল্লাহ নিয়ে গেছে নানুকে, তুমি তো নানুকে দেখতে পারলা না। কারণ বলে আমার ভাগ্য খারাপ, আমি নানু আদর পেলাম না। আমরা এখন চলে এসেছি মাওয়া ঘাটে ইলিশ মাছ খেতে। তো দেখুন আমার ভাগ্নির জামাই 2টা ইলিশ মাছ নিয়েছে, অনেক বড় বড় মাছ। ভিডিওতে আমি জানি না আপনারা কেমন দেখতে পাচ্ছেন, ভিডিওতে কেমন লাগছে, বাট সামনাসামনি অনেক বড় মাছ ছিল। 2টা ইলিশ মাছ খুবই ফ্রেশ ছিল, তাজা মাছ বলতে পারেন। ওরা আজকের মাছ ছিল, বলতেছিল খুবই ফ্রেশ মাছ। তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের জন্য। এই যে আমার ভাগ্নির জামাই, ভাগ্নি ছিল, আমার বোন, আমার ছেলে, আমার আরেক বোন। তো সবাই আমরা মাস্ক পরাচ্ছিলাম, কারণ যেহেতু তখন কোভিডের টাইম ছিল। এই যে দেখুন, তো এই যে দেখুন মাছটা ক্লিন করছে, ওরা কেটে দিচ্ছে। তো আমরা এই 2টা মাছ চুজ করেছিল আমার ভাগ্নি জামাই, খুবই বড় বড় এই মাছ 2টা। তো সে বড় বড় 2টা মাছ, কিন্তু রাত 2টা বাজে গিয়েছে, তো তখন আমি খেতে পারি নাই। তো এখন দেখে খেতে ইচ্ছে করছে। তো দেখুন কত বড় বড়, আর মাছ 2টা এত ফ্রেশ ছিল, এত সেন্ট ছিল, হবে না কেন বলেন? আমাদের বিক্রমপুরের পদ্ম ইলিশ, এটা হচ্ছে পদ্মার ইলিশ। তো আমরা হচ্ছে বিক্রমপুরের মানুষ, তো আমাদের তো ভালো লাগবেই, আমাদের নিজের দেশের মাছ, পদ্মার ইলিশ। তো এই মামাটা বলছিল যে আপনারা আরও বেশি দাম, এখানে কম দামে পেয়েছেন। তো মাছ 2টা কত নিয়েছিল আমার ঠিক মনে নাই। তো আমার ভাগ্নি জামা পে করেছিল, যেহেতু আমি পে করি নাই। তো আমার মনে হয় 3-4 হাজার টাকা নিয়েছিল। তো এই মাছ 2টারই দাম ছিল। তো মাছ 2টা খুবই ফ্রেশ ছিল। তো এই যে দেখুন কীভাবে কাটছে, আমি আপনাদের জন্য ভিডিও করে রেখেছিলাম। তো এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো কেমন লাগলো? পদ্মার ইলিশ তো সবারই প্রিয়, আমারও প্রিয়। পদ্মার ইলিশ মাছ দিয়ে এমনি শুধু ভাত খাওয়া যায়। তো দেখুন, তো বড় বড় 2টা মাছ, এটা অনেক বড় ছিল মাছ 2টা। আমি জানি না আমার ভিডিওতে হয়তো বা ছোটো লাগছে, কিন্তু প্র্যাকটিক্যালি মাছ 2টা খুব বড় ছিল। তো এটা আমাদের বিক্রমপুর মাওয়া ঘাট ছিল, রাত 2টা বাজে। দেখুন রাত 2টা বাজেও অনেক মানুষ ছিল, রেস্টুরেন্টগুলো, আমি তো পুরা অবাক। পুরা মাওয়া ঘাট মনে হচ্ছে একটা জমজমাট মেলা, পুরো সব রেস্টুরেন্ট ওপেন। আর এত মানুষ, এত গাড়ি, মানে সবাই মনে হয় রাত্রেই যায় খেতে। তো আমি তো প্রথম গেলাম, অনেক বছর পরে গেলাম, কারণ আবার যখন গিয়েছিলাম অনেক আগে গিয়েছিলাম। তো তখন তো এরকম ছিল না জমজমাট। তো এখন তো তখন গিয়ে আমি দেখলাম পুরোই জমজমাট, মাওয়া ঘাট পুরো চেঞ্জ। আর রাত 2টা বাজে এত মানুষ হয়, এত
মানুষের আগমন আমি তো অবাক হয়ে গেছি যে বাংলাদেশের মানুষ আসলেই অনেক শৌখিন। বাংলাদেশের মানুষেরা অনেক শৌখিন, তাদের টাকা থাকুক বা না থাকুক তারা অনেক শৌখিন। তো দেখুন, যখন আমি ছিলাম বাংলাদেশে আমিও শৌখিন ছিলাম। তো দেখুন, তো রাত 2টা বাজে ওরা কীভাবে এনজয় করছে, কীভাবে ঘুরছে। কিন্তু এখানে দেখুন রাত 2টা বাজে আমরা ইউজুয়ালি যাই না, বা তারা নেক্সট ডে আমাদের কাজ থাকে, ওই কাজের চিন্তায় আমরা রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ি, তো নেক্সট ডের জন্য রেডি হই এরকম। তো দেখুন বাংলাদেশের মানুষ যেমন ওরা কত এন্টারটেনমেন্ট করে, কত আনন্দ করে, কত শৌখিন যে রাত 2টা বাজে ওরা ইলিশ মাছ খেতে চলে যায়। তো এটাই দেখুন, মাছটা ডিমও ছিল, দেখুন কত বড় ডিম ছিল। এখন খেতে ইচ্ছে করছে জানেন, তখন খেতে পারি নাই। আমি যখন বাংলাদেশে গিয়েছি না, আমি না তখন খেতে পারি নাই, আমার আবার একটু সমস্যা হচ্ছিল, খাওয়া দাওয়া কিছু খেতে পারতাম না, বমি হতো, বাথরুম হতো, তো আমি খেতে পারতাম না, খেতে ভয় লাগতো। তো যেদিন আবার এই যে পদ্মা ইলিশ খেয়ে এসেছি, বোনের বাসায় গিয়েছিলাম ধানমন্ডি, তো তখন সকালবেলায় দেখি সমান মানে খেয়ে আসার পরেই মানে বমি শুরু হয়ে গেছে আমার, মানে আমার শ্যুট করে নাই। তো আমার মানে তারপরও খেয়েছি, মানে খেয়েছি আবার বমি, আবার আমাকে ডাক্তারের কাছেও যেতে হয়েছে। তো এখন মিস করছি ফুডগুলো। এখানে তো মানে এখন খেতে পারতাম মনে হচ্ছে এরকম, কিন্তু বাংলাদেশে খেতে পারি নাই। তো এই তো বাংলাদেশে তারপরও খেয়েছি, যতটুকু পেরেছি খেয়েছি। তো 2টা মাছেরই ডিম হয়েছে, দেখুন 2টা মাছেরই ডিম হয়েছে, কারণ অনেক বড় বড় মাছ ছিল। তো দেখুন মাছের পিসগুলো কত বড় বড়। তো লোকটা কাটছিল, সুন্দর করে কাটছিল, দেখুন সুন্দর করে কেটে দিচ্ছে। তো দেখুন পদ্মার ইলিশ কেমন, যারা বিক্রমপুরের মাওয়া ঘাটে এখনও যান নাই, পদ্মার ইলিশ খান নাই, তারা অবশ্যই বাংলাদেশে যারা আছেন অবশ্যই খাবেন, যাবেন। এবং আমার রুনি ব্লগস পেজে কমেন্ট করবেন কেমন আমাদের বিক্রমপুরের ইলিশ মাছ খেতে মাওয়া ঘাটের কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। আমি এই ভিডিওগুলো আপনাদের জন্য করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করব আমার বাংলাদেশের ট্রিপ কেমন ছিল, তো আমরা কি করলাম, কোথায় ঘুরলাম। তো সব ভিডিও আমি করতে পারি নাই, কিছু কিছু ভিডিও করেছিলাম আর কি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওই মাওয়া ঘাটের ফিশটা খুবই মজা লেগেছিল, খুব ভালো লেগেছিল। আমি খেতে না পারলেও ভালো লেগেছিল, কিন্তু এখন খেতে ইচ্ছা করছে না। ইনশাল্লাহ আবার যখন যাব আবার মাওয়া ঘাটে যাব, যেহেতু আমার নিজের গ্রামের জায়গা, আমার নিজের দেশের জায়গা, তো আমি অবশ্যই যাব। মাওয়া ঘাট তো আমার মিস হবে না, আমি যাবই। তো খুবই সুন্দর লাগছিল, দেখুন খুব সুন্দর করে ওই ছেলেটা মাছগুলো কেটে দিল। তো ওদের ওখানেই ওরা ফিশ সেল করে, আবার ওরা কেটে ভেজে রেস্টুরেন্টে আপনি ফ্রেশ মাছটা আপনি খেতে পারবেন। তো এই যে আমাদের মাছটা কেটে দিচ্ছে। তো আমি এই যে পেটাটা আমার খুব প্রিয়, ইলিশ মাছের এই পেটিটা না আমার খুব প্রিয়, আই লাভ দিস ইলিশ মাছের এই পেটিটা। তো ওই পেটিটা করে দিচ্ছিল, আমি জানি না আমি খেয়েছিলাম কি না, ভুলে গেছি। বাট আমি তখন এত খেতে পারি না, রাত 2টা বাজে খাওয়া যায় বলেন, রাত 2টা বাজে গেছি। তো এত রাতে আবার আমরা সন্ধ্যার সময় গিয়েছিলাম বসুন্ধরায়, ওই ভিডিওটা আমার নেওয়া হয়নি। তো বসুন্ধরা রেস্টুরেন্টও আমাকে খাওয়াইছিল আমার ভাগ্নি, বার্গার শপে। তো তখন খেয়ে আবার রাত 2টা বাজে এই মাওয়া ঘাটে খাওয়া যায়, তো খেতে পারি নাই, পরে কি করব আর। তো এখন খেতে ইচ্ছে করছে, দেখুন মাছগুলো খুবই সুন্দর করে কেটে দিচ্ছে। তো ইলিশ মাছ তো দেখতে এমনিই ভালো লাগে, দেখুন খাওয়ার থেকে না দেখতেও ভালো লাগে। তো ওর মাছ কাটাটা দেখছিলাম, খুব সুন্দর করে ক্লিন করে কেটে দিচ্ছিল, তো আবার ধুয়েও দিচ্ছে। আর ইলিশ মাছ বেশি ধুতে হয় না, কারণ এটা অনেক সেন্ট থাকে, তো একটু অল্প ধুলেই হয়ে যায়। কারণ
ইলিশ মাছের কোনো বাজে গন্ধ নেই, কোনো খারাপ স্মেল নেই। ওদের ইলিশ মাছের স্মেলটা অনেক নাইস। এই তো সুন্দর করে ধুচ্ছিল ছেলেটা, আবার মাথাটা এখন কাটছে। মাথাটা মনে হয় দুইটা ভাগ করছিল, এই যে মাথাটা দুইটা ভাগ করছিল। এই যে দেখুন ছেলেটা এক্সপার্ট আছে। ওরা কিন্তু অনেক কষ্ট করে, দেখুন ওরা অনেক কষ্ট করে। যে রেস্টুরেন্টগুলো রাত 2টা বাজে, সারা রাত চলে, আবার দিনেও চলে, তাহলে ওরা ঘুমায় কখন আমি জানি না। ওদের হয়তো বা শিফট আছে, রাতে যারা কাজ করে, দিনে হয়তো বা ওরা করে না, আই থিঙ্ক সো, আমি জানি না। তো এখন আমার মাছ ধোয়া শেষে যে এখন ভাজতে নিয়ে এসেছে একটা সরিষার তেলের বোতল, আমার ভাগ্নি জামাই কিনে দিয়েছিল। তো সেই সরিষার তেলের বোতল দিয়ে আমাদের ফ্রেশ তেল দিয়ে মাছটা ভেজে দিচ্ছে। তো ফ্রেশ তেল দিয়ে ভাজছে। তো এই যে সাথে বেগুন ভেজে দিচ্ছে, মাছ ভেজে দিচ্ছে, এই যে রেডি টু ইট। এই যে দেখুন মাছগুলো ভেজে দিচ্ছে, 2টা মাছ এখানে অনেক রকমের ভর্তা নিয়েছিল। তারপরে অনেক রকমের এই যে আমার ছেলে আবার মাছ খায় না দেখে ওর জন্য চিকেন রোস্ট নিয়েছিল। তারপরে বিভিন্ন রকমের ডাল নিয়েছে, অনেক রকমের ভর্তা নিয়েছিল, সাদা ভাত নিয়েছে। তো খুবই মানে থ্যাংক ইউ ফর ওয়াচিং।